ওখানে চলে যাবে, তার মধ্যে আমাদের ভাইপো চালাক নিশ্চয়ই চলে যাবে, না গেলে কিছু হবে? দেখুন না কি হয়, এখানে কিছু হয় না, খালি খবর হয়। পশ্চিমে খালি খবর হয়, কিছু হয় না। কোথায় অনুপ্রবেশের ঘটনা ঘটছে আমার জানা নাই, শুনেছি ক্যাম্প হয়েছে, সেখান থেকে কিছু লোককে পুষব্যাক করা হয়েছে। বাকি অনুপ্রবেশের তো আর আলোচনা তেমন নেই বাংলায়। বরং আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে দাবি করেছি এই জেলার পক্ষ থেকে, যেখানে একটা রেল কোচ ফ্যাক্টরি হওয়া দরকার, তার ব্যবস্থাটা আমি প্রাথমিকভাবে করেছিলাম তখন আমি রেল মন্ত্রকে ছিলাম। এটা একটা বড় দাবি। আমি একটা দাবি করেছি, ভান্ডারদা বিল সংস্কার করার জন্য। আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে একটা ইউনিভার্সিটি করা হোক, যেটা এই জেলা বিরাট জেলা, এই জেলার জন্য এটা খুব জরুরি। তার সঙ্গে একটা দাবি করেছি যে এখানটায় ভাবতাই মহিলাদের কলেজ করার জন্য সেখানকার সর্বস্তরের মানুষ সহযোগিতা করে টাকা দিয়ে জমি কিনে রেখেছে, সেখানে কলেজটা এখনো পর্যন্ত হলো না। সেখানটায় একটা পরিবারের একটা মহিলা, সে তার সমস্ত গয়না বিক্রি করে জমি কিনেছিল এই গার্লস কলেজটা করার জন্য ভাবতাতে। কয়েক বছর হয়ে গেল সেখানকার মানুষের দাবিটা পূরণ করা হচ্ছে না। বাংলার মুখ্যমন্ত্রী যখন আসছেন মুর্শিদাবাদ জেলায়, তখন এই দু চারটে কথা আমরা দাবি হিসাবে রাখছি। অনেক দাবি আছে তার কাছে, কিন্তু আপাতত এই দু চারটে দাবি আমি করলাম, কালকেও বলেছি। এগুলো তিনি যদি করেন তাহলে আমরা নিশ্চয়ই মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে অনেক কিছু দেওয়া হয় বলে মনে করি। একটা রেল কোচ ফ্যাক্টরি আরামসে করা যায়। এখানে আমাদের ছোট এয়ারপোর্টের দরকার আছে, এয়ার স্ট্রিপের দরকার আছে। যখন উড়ান প্রকল্পে নতুন করে প্রায় 30,000 কোটি টাকার মতো বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার খবর অনুযায়ী, তখন মুর্শিদাবাদের একটা এয়ার স্ট্রিপ করা খুব জরুরি। এটা অনেক আগে আমি এই দাবি করেছি, আবার দাবি করলাম। নতুন সরকারের, ডবল ইঞ্জিন সরকারের কাছে তাই আমাদের অনেক প্রত্যাশা আছে। একটা রেল কোচ ফ্যাক্টরি আরামসে করা যায়। রেল এবং সেল এই দুটো সরকারি সংস্থাকে একসঙ্গে উদ্যোগ নিলে, যেখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি, তারা জমি দিতে পারবে এবং নির্ঝঞ্ঝাটে এখানে কিন্তু রেল কোচ ফ্যাক্টরি এটা করে। যদি না ডাকে মুর্শিদাবাদ জেলায়, নিশ্চয়ই এটা প্রশ্ন উঠবে। আমাদের জেলায় দুটো এমএলএ আছে, যদি না ডাকে তাহলে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করবো এটা। আমার জানা নাই কেন ডেকেছে না ডাকেনি বা ডাকবে কিনা। আর এটা কিন্তু ঠিক না, যদি না ডাকে তাহলে এটা তো পক্ষপাতিত্ব হচ্ছে এবং এটা একটা বঞ্চনা হচ্ছে বলে নিশ্চয়ই আমরা প্রতিবাদ করবোই। এর আগের সরকার কোনোদিন আমাদের ডাকতো না। টিএমসি জমানে আমি এমপি থাকা অবস্থাতে কোনোদিন ডাকেনি। আমি এমপি থাকা অবস্থা কোনোদিন এখানটায় দিশা কমিটির মিটিং হয়নি, সেগুলো বারবার করে বলেছি আমরা। তো এই সরকারের অন্যান্য জেলায় তো গিয়ে তাদের সবাইকে ডাকছে, আমাদের জেলার ক্ষেত্রে ব্যতিক্রম কেন, এটা তো প্রশ্ন থাকবেই এখানকার মুখ্যমন্ত্রীর কাছে। সব জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলাকে আলাদা করার কারণ কি? আমাদের জেলা কি অন্যায় করলো যেখানে এমএলএদের ডাকা হবে না? এটা আমার কাছে নিশ্চয়ই অনেক বড় প্রশ্ন, এটা উচিত প্রশ্ন বলে মনে করি। সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য অবস্থা বেহাল, কি আর বলার কি আছে? পশ্চিমবঙ্গের মানুষ, তাদের কাছে কিছু পয়সা আছে, চিকিৎসার জন্য হয় সরকারি হাসপাতাল বাদ দিয়ে বেসরকারি হাসপাতালে যায়, কিংবা অন্য রাজ্যে চলে যায়। এই বহরমপুর শহরের দীর্ঘদিন আমাদের একটা দাবি আছে, এই শহরের যে নিজস্ব হাসপাতাল ছিল, এই শহরের হাসপাতাল, টাউন হাসপাতাল, এটা আরামসে করা যেতে পারে। তার রেস্টোরেশন করা হোক, রিনোভেশন করা হোক। এই যে আমাদের কল্পনা হাউসের পাশে যে আমাদের এখানকার যে পুরনো হাসপাতাল ছিল আমাদের, সেটা বন্ধ হয়ে গেছে, সমস্ত পরিকাঠামো আছে, হাসপাতালে চালু করা হচ্ছে না। শহরের মানুষ এই হাসপাতালটা চালু হলে অনেক সুযোগ সুবিধা পায়, সে হাসপাতাল চালু করারও দীর্ঘদিন আমাদের দাবি আছে। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা তো বেহাল হয়েই আছে, আর নতুন করে কি বলবো এটা নিয়ে? স্বাস্থ্য অবস্থা এমনই বেহাল যে সেখানে আরজি করের মতন কাণ্ড ঘটে। দেখুন, হলে তো আমরা সবাই খুশি হবো, এটা আমাদের দীর্ঘদিনের দাবি, এই শহরের মানুষের দীর্ঘদিনের দাবি। এই দাবি আমরাও করেছি, এই দাবি বামের আমলেও করেছি আমরা, এই দাবি তৃণমূলের আমলেও করেছি, এই দাবি আজও করছি। তা আমাদের যদি কেউ ঘোষণা করে, চালু করে, তাহলে নিশ্চয়ই দেখতে যাব আমরা। এখন কথা হচ্ছে মুখে কি বলছে, কাজে কি করছে, সেটা তো দেখতে হবে। আর যেখানে মুখ্যমন্ত্রী নিজে আসছেন, সেখানে এখানকার বিধায়ক কি করে ঘোষণা করে দিচ্ছেন, এটা আমার মাথায় ঢুকছে না। আমরা তো চাবো মুখ্যমন্ত্রীর মুখ থেকে ঘোষিত হোক। মুখ্যমন্ত্রী আজকে রবীন্দ্র সদনে, সে যদি নিজে ঘোষণা করে যে আমি সদর হাসপাতাল চালু করছি, তাহলে মানুষের কিছুটা আশা ভরসা হবে। বাকি এমএলএ, তাকে যে মুখ্যমন্ত্রী বলেছে কিনা জানা নাই, তাকে মুখ্যমন্ত্রী অথরাইজ করেছে কিনা জানা নাই যে হাসপাতাল তুমি ঘোষণা করে দাও, সেটা আমার জানা নাই। যেটা জানা নাই সেটা বলতে হবে না। এমএলএ মুখ্যমন্ত্রী আছে, সে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা করবে, তার কাছে কি প্রশ্নটা করবেন। তবে এখানকার সদর হাসপাতাল চালু করার দাবি দীর্ঘদিনের, এই দাবি আমরা দীর্ঘদিন ধরে করেছি।
বাম আমলে করেছি, তৃণমূল আমলে করেছি, আজও করছি। আমার আমার নিরাপত্তা তুলে অনেক কম করে দেওয়া হয়েছে, প্রয়োজন হয়েছে কমিয়ে দিয়েছি। হ্যাঁ, কি ক্যাটাগরি আমি জানি না, 4টে 5টা ফৌজ থাকে, কোন ক্যাটাগরি নিয়ে মাথা ঘামায় না। নিরাপত্তার কথা বললেন, সে নিরাপত্তা আছে, এখনো পর্যন্ত আছে। তবে আমি কোনো নিরাপত্তার জন্য দরখাস্ত করিনি, না রাজ্যের কাছে না কেন্দ্রের কাছে, এটাও বলে রাখি।